বর্তমান বিশ্বের ভবিষ্যতের উদ্বেগজনক সংকটগুলোর মধ্যে একটি হলো বিশুদ্ধ পানির সংকট। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি ও দূষণের ফলে এই সংকট দিন দিন আরও মারাত্মক হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে এই সংকটের ব্যাপকতা দেখা দিয়েছে। কক্সবাজারের কুতুবদিয়াপাড়া, যেখানে লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও বৃষ্টির অভাব মিলিয়ে বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতাকে সামনে রেখে সম্প্রতি কুতুবদিয়াপাড়ায় চালু হয়েছে জলবায়ু সহিষ্ণু লবণমুক্ত পানি শোধনাগার ও এটিএম, যা এলাকাবাসীর জন্য এক বড় আশার আলো হয়ে উঠেছে। এই প্রকল্পের আওতাধীন কুতুবদিয়াপাড়ার বিভিন্ন স্থানে মোট 12টি এটিএম বুথ রয়েছে, যেখানে 2500 পরিবার এটিএম কার্ড এর মাধ্যমে প্রতি লিটার 20 পয়সা করে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারে। আমাদের যে প্রকল্প থেকে এই স্থাপনাটা, সেই প্রকল্পের নাম হচ্ছে জিওবি ইউনিসেফ আরবান ওয়াশ প্রোগ্রাম। এই স্থাপনাটা ইউনিসেফের অর্থায়নে করা এবং বাস্তবায়নে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, এবং এই প্ল্যানটার নাম আপনারা দেখতেছেন জলবায়ু সহিষ্ণু লবণমুক্ত পানি শোধনাগার এবং এটিএম। আমরা 2500 পরিবারের জন্য ব্যবস্থা করেছি এবং 2500 কার্ড। আমরা জানেন যে এখানে 12টা এটিএম বুথ আছে এবং এটিএম থেকে টাকা যেরকম মানুষ হচ্ছে এটিএম কার্ড দিলে টাকা পড়ে, সেরকম এখানে কার্ড ঠেকাইলে পানি পড়ে। তো এরকম 12টা এটিএম বুথের আন্ডারে 2500 পরিবারের জন্য ব্যবস্থা আছে। যদিও দুঃখজনকভাবে এখনও সব পরিবার কার্ড সংগ্রহ করেনি, যেহেতু কার্ডের একটা নামে মাত্র মূল্য আছে। যেহেতু এই আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা বড়, এটার একটা কারেন্ট বিল এবং এটার একটা মেনটেনেন্সের একটা খরচ আছে, বাট এখানে 2500 পরিবারের জন্য ব্যবস্থা আছে এবং 10,000 লিটার পানি এটা ক্যাপাসিটি আছে। মানুষের চাহিদা কেমন? মানুষ কি এটাকে সাদরে গ্রহণ করেছে? সাদরে গ্রহণ করেছে বলতে কিছু এলাকায় খুবই ভালো চলছে। যেমন আপনি জানেন যে দক্ষিণ কুতুবদিয়াপাড়া নামাপাড়ার এখানে, যেখানে পানিটা একেবারেই লবণ, সেখানকার মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে। তারপর এই পাশে ভেরনপাড়া একটা এলাকা আছে, সেখানের মানুষ তো নৌকা দিয়ে হলেও এসে তারা পানি নিয়ে যাচ্ছে। তো এটা খুব ভালো লাগার জায়গা। তবে অনেকে, এটা আমি এখানে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই যে অনেকে বুঝে না যে শ্যালো টিউবওয়েলগুলো যে ঘরে ঘরে আপনাদের আছে, যেটা 20 ফিট থেকে পানি তুলছে, 20 ফিটের পানিটা কিন্তু নিরাপদ পানি না। হ্যাঁ, কারণ 20 ফিটের মধ্যে বালি, আমাদের মাটিটা বালি মাটির মধ্যে সহজেই আমাদের যে বাথরুম, টয়লেট এগুলোর যে ময়লা, সেটা ওখানে চুয়ায় 20 ফিটের পানিতে চলে যেতে পারে এবং ওই জীবাণুটা আমাদের টিউবওয়েলের মাধ্যমে আসে। সেই জন্য কিন্তু এই পানি শোধনাগারটা, যদি তারা এই পানিটা খায় তাদের শরীর আরও ভালো থাকবে। কিন্তু যারা এই যে শ্যালো টিউবওয়েল আছে, তারা এখনও শ্যালো টিউবওয়েলের পানিটা খাচ্ছে, এই জন্য তারা পানিটা নিচ্ছে না। বাট এখনও সারা যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। কুতুবদিয়াপাড়ার আবুল বশর বলেন, এই প্রকল্পটি আমাদের জন্য রহমত স্বরূপ এবং বিভিন্ন অঞ্চলে এমন প্রকল্প বাস্তবায়ন করতে আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া। আমি যদি মনে করি আমাদের 1 নম্বর ওয়ার্ডে এই বোর্ডটা আমাদের জন্য একটা আল্লাহর রহমত বলে আমি মনে করি। আমি আশা করব আমাদের এই 1 নম্বর ওয়ার্ডে পূর্ব এবং পশ্চিম সব মিলে যদি আমরা এই পানিটা যদি পান করতে পারি তাইলে ভালো। আর একেবারে 1 লিটার 20 পয়সা, তাইলে এদের কারণ বাড়ানে আমার মনে হয় এখানকার যত লক্ষ টাকা খরচ হয়েছে সেই টাকা কোনো এরা নিচ্ছে না। কারণের একটা বিল আছে, বিলটা নিচ্ছে আমার মনে হয়। তাইলে আমরা যদি সবাই 1 নম্বর ওয়ার্ডবাসী যদি তাদেরকে যদি উৎসাহিত করি, তাইলে আমাদের জন্য নিরাপদ পানির আরও অভাব থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই কার্ডটি ব্যবহার করে মেশিন থেকে পানি নিতে হয়। মূলত এইটা একটি স্ক্যানার কার্ড। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা বাটন আছে। এখানে যেটা আছে, এটা হচ্ছে এক প্যাকেজে পানি থাকবে 5 লিটার, অর্থাৎ একবার স্ক্যান করলে 5 লিটার পানি পড়বে। প্রতি লিটার পানির দাম হচ্ছে 20 পয়সা করে। আমি দেখাচ্ছি কীভাবে এটি কাজ করে। চাপার পরে কার্ডটি এখানে আমি স্ক্যান করবো এবং দেখতে পাচ্ছেন পানি পড়ছে। এখানে প্রতিবারে পানি পড়বে 5 লিটার করে, অর্থাৎ একবার স্ক্যান করার পর পানি পাবেন 5 লিটার। প্রতি লিটার পানির মূল্য হচ্ছে 20 পয়সা। এভাবেই প্রতিদিন শত শত মানুষ এই মেশিনটি ব্যবহার করে বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করছে। শহরের কুতুবদিয়াপাড়া থেকে রবি হাসান, কেডিপি নিউজ, কক্সবাজার।